উত্তরবঙ্গ রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বিকাশ ভবনে চাকরিহারাদের আন্দোলন নিয়ে এই প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের ওপরে ভরসা রাখা উচিত ছিল, এমনটাই বললেন তিনি। আন্দোলনে বাইরের লোক বেশি রয়েছে, কোথাও একটা লক্ষণ রেখা থাকা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বললেন দেখুন। যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না, অফিসে কাজ করছে তাকে 14 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার্থী, সে বারবার বলেছে আমি বাড়ি যাব, আমার বাড়ির লোক চিন্তা করবে, তাকে নামতে দেওয়া হয়নি, বেরোতে দেওয়া হয়নি, এবং সে ভয়ে লাফ দিয়েছে, তার পায়ে চোট আছে, সে হসপিটালে ভর্তি হয়েছে। মনে রাখতে হবে না, আগে আমরা মানবিক মানুষ, মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার কিন্তু এই চাকরিহারা যারা আন্দোলন করছেন তাদের নিয়ে মুখ খুলেছেন। তিনি বলছেন আন্দোলন নিয়ে তার বলার কিছু নেই, কিন্তু তার পাশাপাশি এই আন্দোলনে শিক্ষকদের থেকে বহিরাগতের সংখ্যা বেশি রয়েছে, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। একেবারেই অত্যন্ত গুরুতর অভিযোগ। এবং এবার কিন্তু যেটা বলছেন যে রাজনৈতিক দল উস্কানি দিচ্ছে তাদের এই আন্দোলনে। এখানে এই চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় রয়েছে আমাদের সঙ্গে। চিন্ময়, আপনি শুনেছেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বলেছেন যে আপনাদের এই আন্দোলনে শিক্ষক কম, বাইরের লোক বেশি। হ্যাঁ, এটা পুরোপুরি একটা ভুল পর্যবেক্ষণ ওনার। ওই জন্যই তো বলছি উনি আসুন না আমাদের মাঝখানে, এসে নিজের চোখে একবার দেখে যান যে এখানে যারা আছেন প্রত্যেকেই যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। বাইরের যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে তাদেরই পরিবারের লোক, তাছাড়া আপনারা বাইরের কাউকে পাবেন না। আর এখানে কেন এরকমভাবে আপনি মন্তব্য করছেন জানি না। আপনার তো উচিত একজন মুখ্যমন্ত্রী হিসাবে আমরা যে শোচনীয় পরিস্থিতির মধ্যে আছি সেটা নিয়ে আপনার সমবেতী হওয়া উচিত, এবং আমাদের মাঝখানে এসে আপনার তো সেই বার্তাটা দেওয়া উচিত যে একজন মানে সরকারের প্রতি সর্বস্ব পদে থাকাকালীন আপনার আমাদের জন্য কি করেছেন বা কি পদক্ষেপ নিয়েছেন সেটা আমাদের এখানে জানান। কারণ আমরা তো সেটাই চাইছি, আমরা তো আপনারই মুখাপেক্ষী হয়ে দাঁড়িয়ে আছি। কারণ আমরা তো চাইবো যে যাদের নেতামন্ত্রীরা এই দুর্নীতিটা করেছিলেন আজকে তারা জেলে রয়েছেন, তাদের আধিকারিকরা জেলে রয়েছেন, তাদের জন্যই দুর্নীতির কারণেই আমাদের চাকরিটা চলে গেছে, তাহলে তারাই তো দায়বদ্ধ আমার চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি আপনাদের এই আন্দোলনের বিপক্ষে নয়, কিন্তু আপনারা লক্ষণ রেখা মানছেন না। প্রত্যেক আন্দোলনের একটা লক্ষণ রেখা থাকে। অবশ্যই দেখুন, প্রত্যেক আন্দোলনের লক্ষণ রেখা থাকে, এবং আমরা এই প্রফেশনে এসে এটাকে কখনো মানে হিংসাত্মক পথে নিয়ে যেতে চাই না, নিয়ে যাইও নি। একটা গেট অতিক্রম করে যাওয়াটাকে ওনারা বিশালভাবে দেখাচ্ছেন যে একটা হিংসা ধ্বংসর জায়গা এরকমভাবে। তো ভাবুন তো, 19,000 জনের চাকরি চলে গেল বিনা কারণে, কাদের দোষে গেল দেখুন তো। আর তাদের ফ্যামিলিও তো আছে এখানে। তাহলে এই যে তাদের এতগুলো জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এর থেকে বেশি ধ্বংসের আর কি হতে পারে? এটা কি ধ্বংসাত্মক নয়? রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাবে যদি এতগুলো চাকরি চলে যায়। ছেলে মেয়েরা তারা যাদেরকে পছন্দ করে, যাদের কাছে পড়তে পছন্দ করে, তাদের থেকে বঞ্চিত হবে, তাদের পঠন পাঠন থেকে বঞ্চিত হবে। এটা কি ধ্বংস নয়? মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনাদের রাজ্য সরকারের ওপর ভরসা রাখা উচিত ছিল, আপনারা রাখছেন? রাজ্য সরকারের ওপর ভরসা রেখে আমরা যে শান্ত হয়ে বসে থাকবো সেই জায়গাটা কি আজ আর আছে? কারণ হাইকোর্টে প্যানেল ক্যান্সেল হয়েছে, সুপ্রিম কোর্টে প্যানেল ক্যান্সেল হয়েছে, তাহলে তখনও তো নিশ্চয়ই তারা বলেছিলেন এই কথাগুলো, রাজ্য সরকারের উপর ভরসা রাখুন। তাহলে দুবার প্যানেল ক্যান্সেল হলো, বছর কেটে গেল। তাহলে ভরসা যদি আজকে রাখতে হতো, তারপরে প্যানেল ক্যান্সেল হতো, তখন উনি কি বলতেন? এখনই বা উনি কি বলবেন এটা নিয়ে যে প্যানেল তো 2বার ক্যান্সেল হয়েছে? তাহলে এখনও ভরসা রাখবো, চুপচাপ বসে থাকবো, আর আমার চোখের সামনে আমি দেখবো আমার মৃত্যু চিতাটা রেডি হচ্ছে? এটা তো হতে পারে না। আমাদের লড়াইটা আমাদের লড়তেই হবে, সেটা আইনিভাবে হোক, রাস্তার লড়াই হোক। কারণ আমরা যখন কোনো কিছু সহজে পাচ্ছি না, আন্দোলন করেই তো সেটা আমাদেরকে নিতে হবে। কারণ বিগত দিনেও আমরা যে চাকরিটা করছি, এই চাকরিটাও কিন্তু অত সহজে পাইনি। দিনের পর দিন রাস্তার আন্দোলন করে একবার এই ডিপার্টমেন্ট একবার ওই ডিপার্টমেন্ট করেই আমাদের চাকরিতে আসতে হয়েছিল, আর আজকে চাকরি বাঁচানোর জন্যও আমাদের রাস্তায় নামতে হচ্ছে।
শেষ প্রশ্ন আপনার কাছে, এই থানায় যে 3 জনকে ডাকা হয়েছে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিয়েছেন? না, এখনও অবধি কোনো সিদ্ধান্ত আমরা উপনীত হইনি। লয়ারদের সঙ্গে তারা অলরেডি এখনও কথা বলে যাচ্ছেন, তারা যেটা করবেন সকলে মিলে একত্রিত হয়ে ডিসিশন নিয়েই করবে। আপনি একটা কথা বলছিলেন যে প্রয়োজনে 19,000 জনই থানায় যাবে। একদম, মানে আমরা চাইছি, দেখুন আন্দোলন তো সকলে, আমরা সকলেই একসঙ্গে সংগঠিত করেছিলাম, আমরা আন্দোলনে সবাই ছিলাম, তাহলে কেন বেছে বেছে ওই কজনকে আপনারা ডেকে পাঠাচ্ছেন? এমনকি এমন একজনকেও ডেকে পাঠাচ্ছেন যে এখানে উপস্থিতি ছিল না, সেই প্রমাণও আমাদের কাছে আছে, সে দিল্লিতে কেসের জন্য ছিল। তাহলে এরকমভাবে একটা পুলিশ প্রশাসন শতপ্রণোদিত মামলা করছেন কোনো তথ্য ছাড়াই, এটা ঠিক নয়। আপনারা সকল আন্দোলনকারীরা তারা কিন্তু ইতিমধ্যেই একেবারে আইনি পরামর্শ নিতে শুরু করেছেন।